আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, কলেজ ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ, আহত ৩০। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বরিশালের মুলাদীতে কলেজ ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে জেলার মুলাদী উপজেলায় মুলাদী সরকারি কলেজে ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। ইতিমধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল জেলা শিবিরের সভাপতি সায়েদ আহমেদ জানান, আগামী ২৩ তারিখ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আমাদের একটি ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠান সফল করতে জেলা ও উপজেলা শিবিরের দায়িত্বশীলেরা মুলাদী কলেজে যায়। তখন ছাত্রদলের উপজেলা ও কলেজ শাখার নেতারা অতর্কিত হামলা চালিয়ে ১৫ থেকে ২০ জনের মতো শিবিরের নেতাদের আহত করে। এর মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। তবে অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলার ছাত্রদল আহ্বায়ক মহিউদ্দিন ডালি বলেন, ডাকসু নির্বাচনের পর থেকে পুরো কলেজ নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করে শিবির। এক পর্যায়ে শিবির তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে সেটার প্রতিবাদ করে ছাত্রদলের কলেজ শাখার সভাপতি। পরে তাকে কলেজ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে শিবির আমাদের উপর হামলা করে। এ ঘটনায় ছাত্রদলের ৭ থেকে ৮ জন নেতাকর্মী হাসপাতালে ভর্তি আছে। শিবিরে বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে তারা ছাত্রলীগ করত আগে। যখন হট্টগোল শুরু হয়, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। এ ঘটনায় বিচারের দাবি জানাই। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ২ জন ছেলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছিল, সেটা শিক্ষকরা মীমাংসা করে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুতই ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি পুরো পুলিশের নিয়ন্ত্রণে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।